টাটা সিয়েরা ইজ ব্যাক। হ্যাঁ, প্রায় ২২ বছর পর, উইথ প্যানোরামিক সানরুফ, লেভেল টু অ্যাডাস, ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর সেগমেন্ট বেস্ট বুট স্পেস নিয়ে। সো, শুড উই কনসিডার দিস কার? লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈকত, আর আপনারা দেখছেন এক্সপ্লোর দ্য আনসিন উইথ সৈকত। আজকে আমি চলে এসেছি টাটা মোটরস ওয়েসেল ফিউচারের বেলেঘাটার শোরুমে নতুন সিয়েরাকে সামনাসামনি দেখতে। এখানে বলে রাখি, সিয়েরা ফার্স্ট লঞ্চ হয়েছিল ১৯৯১ সালে। তারপর ২০০৩-এ প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তারপর আবার ২০২৫-এর শেষে ফিরে এলো সিয়েরা। নতুন টাটা সিয়েরার ফ্রন্ট লুক এই রকম। আমার মতে বেশ এলিগ্যান্ট। এতে আছে নাইট সেভার বাই এলইডি বুস্টার হেডল্যাম্প আর ফ্রন্ট ফগ ল্যাম্প উইথ কর্নারিং ফাংশন। অ্যাডাসের জন্য বাম্পারে র্যাডার আর উইন্ডশিল্ডে ক্যামেরা দেখতে পাচ্ছি। বাম্পারে 360 ডিগ্রি ভিউয়ের জন্য ক্যামেরা দেখা যাচ্ছে। গাড়ির সাইড প্রোফাইল একদম ইউনিক। এতে ৩ রকম সাইজের টায়ার প্রোফাইল আছে। লো ভ্যারিয়েন্টে ১৭ ইঞ্চ, মিড ভ্যারিয়েন্টে ১৮ ইঞ্চ আর টপ এন্ডে 19 ইঞ্চ টায়ার আছে। এর স্পেয়ার হুইল বুটে নয়, গাড়ির নিচে দেওয়া হয়েছে। কিন্তু এটা সব ভ্যারিয়েন্টেই 17 ইঞ্চ, যেটা না হলেই ভালো হতো। এতে অল হুইল ডিস্ক ব্রেক আছে। সিয়েরার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ mm, ডোর হ্যান্ডেল ফ্লাশ টাইপ উইথ ওয়েলকাম লাইটস। সিয়েরার রিয়ার প্রোফাইল কিছুটা এরকম। বুট স্পেস ৬২২ লিটার, যেটা সেগমেন্টে বেস্ট। এখানে একটা ১২ ভোল্ট পাওয়ার আউটলেট আছে উইথ ল্যাম্প। গাড়ির ওভারঅল ডাইমেনশন স্ক্রিনে দিয়ে দিলাম। এবার দেখে নিই আন্ডার দ্য হুড। সিয়েরাতে ৩টে ইঞ্জিন অফার করা হচ্ছে। প্রথমেই বলি 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড রেভট্রন পেট্রোলের কথা। এতে ১০৬ পিএস পাওয়ার আর ১৪৫ নিউটন মিটার টর্ক আছে। এরপর আসি টার্বোচার্জড 1.5 লিটার টিজিডিআই হাইপেরিয়ন পেট্রোল ইঞ্জিনে। এতে আছে ১৬০ পিএস পাওয়ার আর ২৫৫ নিউটন মিটার টর্ক। এই ইঞ্জিনটাই হ্যারিয়ার আর সাফারির পেট্রোল ভ্যারিয়েন্টে ইউজ হচ্ছে। আর সবশেষে হলো 1.5 লিটার ক্রায়োজেট ডিজেল ইঞ্জিন। এর পাওয়ার হলো ১১৮ পিএস আর টর্ক হলো ২৬০ নিউটন মিটার। এছাড়া ২০২৬-এ সিয়েরা ইভি লঞ্চ করছে। সিয়েরাতে ম্যানুয়াল, অটোমেটিক আর ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন অফার করা হয়েছে। কোন ভ্যারিয়েন্টে কোন ইঞ্জিন আর কী ধরনের ট্রান্সমিশন অ্যাভেলেবেল তার একটা চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এই গাড়িতে 6 এয়ারব্যাগ, লেভেল টু অ্যাডাস, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ডের মতো অনেক ফিচার আছে। আমি লিস্ট করে দিলাম। সিয়েরার এনক্যাপ টেস্ট এখনো হয়নি, কিন্তু টাটা ইন্টারনালি একটা টেস্ট কন্ডাক্ট করেছে উইথ 2 সিয়েরা ভেহিকলস। তার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে এই গাড়ি 5 স্টার রেটিংই পাবে। এবার যাওয়া যাক গাড়ির ভেতরে। ইন্টেরিয়ারে যেটা প্রথমেই নজর কাড়বে সেটা হলো পুরো ড্যাশবোর্ড জুড়ে ইনফোটেনমেন্ট সিস্টেম। এটা গাড়িটাকে ভীষণ প্রিমিয়াম ফিলিংস দিচ্ছে। কো ড্রাইভারের পার্টটা আলাদা। এতে ওয়্যারলেস ইয়ারফোন কানেক্ট করে ড্রাইভারকে কোনো রকম ডিস্টার্ব না করে গান শোনা যাবে। এমনকি গেমও খেলা যাবে। যদিও আমি জানি না কে গেম খেলতে গাড়িতে ওঠে। টাচ কন্ট্রোলটা খুবই ভালো। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে আছে। এছাড়া রিল্যাক্স মোড বলে স্ক্রিন সেভার টাইপ একটা ফাংশনালিটি আছে। এটা কাস্টমাইজও করা যায়। ১২টা JBL স্পিকার আছে উইথ হারমান অডিও রক্স। সাউন্ড শুনলে মনে হবে ডলবি অ্যাটমসফিয়ারওয়ালা কোনো থিয়েটারে বসে আছি। কিন্তু রেকর্ডিংয়ে এগুলো আসবে না, তাই শোনানোর বৃথা চেষ্টা করছি না। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ফুললি ডিজিটাল, খুব এলিগেন্ট ডিসপ্লে। স্টিয়ারিং টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক।
ইনফোটেনমেন্ট আর ক্রুজ কন্ট্রোল রিলেটেড স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল আছে। আচ্ছা, এটাও একটা সাউন্ড বার। ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। দুটো সি টাইপ চার্জিং পোর্ট আছে, যার একটা 65 ওয়াটের। এখানে স্টার্ট স্টপ বাটন, মিরর কন্ট্রোল ডোর হ্যান্ডেলে আছে। গ্লাভ বক্স কুলড অ্যান্ড ইলুমিনেটেড উইথ সাফিসিয়েন্ট স্পেস। আর্মরেস্ট স্লাইডিং, এর তলায় একটা স্টোরেজ আছে। আর এখানেই ওয়্যারলেস চার্জিং প্যাড দেওয়া হয়েছে। ড্রাইভার সিট থেকে ভিজিবিলিটি বেশ ভালো, এন্ড টু এন্ড বোনেট দেখা যাচ্ছে। অটো ডিমিং আইআরভিএম, এখানে প্যানোরামিক সানরুফের সুইচ। সানরুফটা গাড়ির পুরো ওপরটা জুড়ে, বিশাল বড়। রিয়ার সিট থেকেও উঠে দাঁড়ানো যাচ্ছে। ড্রাইভার সিট 6 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল আর উইথ মেমোরি। ড্রাইভার আর কো ড্রাইভার সিট ভেন্টিলেটেড আর এতে থাই সাপোর্ট এক্সটেন্ডার আছে। এবার চলে আসি সেকেন্ড রোতে। মাঝে আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স আছে। আমার হাইট 6 ফিট। আমি ড্রাইভার সিট আমার ড্রাইভিং পজিশনে রেখে রিয়ার সিটে নি রুম আর হেডরুম চেক করলাম, মোর দ্যান সাফিসিয়েন্ট। 3টে হেডরেস্ট আর 3টে সিট বেল্ট পয়েন্ট দেওয়া হয়েছে। রিয়ার ফ্লোর অলমোস্ট ফ্ল্যাট, তাই 3জন কমফোর্টেবলি বসা যাচ্ছে। এখানে রিয়ার এসি ভেন্ট, তার নিচে দুটো সি টাইপ চার্জিং পোর্ট আছে, যার একটা 65 ওয়াট। এখানে ফোন রাখার একটা সুন্দর জায়গা করা আছে। বিল্ট ইন সান ব্লাইন্ড আছে। রিয়ার সিট 60-40 স্প্লিট হয়, রিক্লাইন অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। সিয়েরা মোট 6টা কালারে অ্যাভেলেবেল। এবার আসি প্রাইসের কথায়। সিয়েরার কলকাতায় এক্স শোরুম প্রাইস বেস মডেল পেট্রোল ভ্যারিয়েন্ট মোটামুটি 11.5 লাখ থেকে শুরু করে টপ এন্ড টার্বোচার্জ অটোমেটিক ভ্যারিয়েন্ট 21 লাখ পর্যন্ত গেছে। অন্যদিকে ডিজেল ভ্যারিয়েন্ট 13 লাখ থেকে শুরু করে 21.3 লাখ পর্যন্ত গেছে। সিয়েরাতে টাটা মোট 7টা ভ্যারিয়েন্ট অফার করছে। তার সাথে পেট্রোল, ডিজেল, ম্যানুয়াল, অটোমেটিক, ডিসিএ পারমুটেশন কম্বিনেশন করে এই হচ্ছে ওএসএল ফিউচারের প্রাইস লিস্ট। ইনি হলেন মিস্টার আশুতোষ সিং। ইনি আমাদের গাড়িটার সব ফিচারগুলো বুঝিয়ে দেখালেন। এখন টেস্ট ড্রাইভ ভেহিকেল আসেনি, কিন্তু আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন নিশ্চয়ই টিডি ভেহিকেল এসে যাবে। আপনারা টেস্ট ড্রাইভের জন্য মিস্টার আশুতোষকে কন্ট্যাক্ট করতে পারেন। তো কেমন লাগলো 2025 টাটা সিয়েরা? আমার এক কথায় বলতে খুব প্রিমিয়াম লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। শিগগিরই ফিরে আসব পরের ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল।